তো আজকের তরকারি দেখে তোমরা কি গেস করতে পারছো? সবটাই তোমাদের বলবো, সাথে থাকো। তো গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একদম সকালে। তো সকালের বাসি কাজ সারার পরে তারপরের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে শুরু করে দিলাম আজকে। তো এদিকে দেখো ভাত ফুটছে, আর ওখানে না সব সবজি দিয়ে। আসলে আমাদের ঠাম্মা মারা গিয়েছে, তো আমি এখন জলের বোতল ওই রান্না করতে করতে আমি কিন্তু অনেক কাজ সেরে নেবো। রান্না হতে হতেই আমি অনেক শুধু যে রান্না করব তা না, রান্না করার সাথে সাথে বাকি কাজগুলো কীভাবে সেরে নিই সেটাই দেখতে থাকো তোমরা। আসলে আমাদের ঠাম্মা রাতের বেলায় মারা গিয়েছে, তো সেজন্য আমাদের সব এখন হলুদ ছাড়া নিরামিষ খেতে হবে, সাদা তেল দিয়ে। তো সেটাই আমরা স্টার্ট। খাবার তো খেতেই হবে, খাবার না খেলে তো হবে না। তো ওখানে দেখো নিরামিষ তরকারিটা করে নিয়েছি, আর এদিকে মুগ ডাল ভেজে নিচ্ছে। আর মুগ ডাল জানো তো আমি ধুয়ে তারপরে ভাজি, একটু দেরি হয়, কারণ ওই তেল দিয়ে ভাজবো। শুকনো ভাজলেও হয়, কিন্তু তেল দিয়ে ভাজার পরে সেই ধুয়ে ফেলে দেবো, সেই সব তেলটা নষ্ট হয়ে যায়। তাই আমি কী করি, ধুয়ে টুয়ে তারপরে ভালো করে ছেঁকে একদম জল যেন না থাকে তারপরে ভেজে নিই। তা ওদিকে ভাত হচ্ছে, ডাল সিদ্ধটাও হচ্ছে। তা দেখো পায়রাগুলো ওখানে কি খেলা করছে। তো আমি জামা কাপড়গুলো এখানে মেলে দিয়ে জল ঝরে গেলে তারপরে ছাদে দিয়ে আসবো। আর এটা মেলতে গিয়ে উল্টে পড়ে গেল, জামা কাপড়ে সব কমফর্ট দেওয়া, ফের আমাকে আবার ধুতে হলো। একটু জাস্ট লেগেছে, একটুখানি কাদা, ছিঁড়ে যায়নি, এটাই ভালো। আর আমাদের ঘন্টে বাবু সাইকেল এভাবে ফেলে রাখে। আর ঘুম থেকে উঠেই ভয়েসটা করছি। তো এখন 12 দিন মতন নিরামিষ খেতে হবে। নিরামিষ খেতে ভালো লাগে, কিন্তু 12 দিন খেতে একভাবে ভালো লাগবে না নিশ্চয়ই। আর এই নিরামিষটা তো একদম ওই যে শুধু জিরে বাটা দিয়ে খেতে হবে, আর কোনো হলুদ খাওয়া যাবে না। তোমরা তো সবাই জানো, যারা যারা এরকম অসুখ পালন করো। তো সেজন্য কিন্তু জামা কাপড় বলছে ধুতে নেই, কিন্তু নোংরা করে রাখা, নোংরা হয়ে থাকাটা যায় নাকি? তো আমি কিন্তু জামা কাপড়ের জন্য ধুয়ে নিলাম। জানি না, প্রতিদিন তো জামা কাপড় অনেক হবে, আর আমাদের যেহেতু মাছের আড়ত আছে, তো জামা কাপড় তো অনেক হবে, তো ধুতেই হয়। না ধুয়ে তো কি করবে এগুলো। তো মোটামুটি আমার জামা কাপড় প্রায় মেলে দেওয়া হয়ে গেছে। বেশি জামা কাপড় নেই। গতকাল আমি অনেক জামা কাপড়, তার আগের দিনকে গতকালই অনেক জামা কাপড় কেচেছিলাম। আর আমি তো গতকাল তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি এই কারণে, গতকালই গিয়ে ঠাম্মার গিয়ে সৎ কাজ কমপ্লিট করা হয়েছে। তো সকাল থেকেই পাপাইসোনার পরীক্ষাও ছিল, পাপাইসোনাও যেতে পারিনি। সবাই গিয়েছিল, আমি আর পাপাইসোনা যেতে পারিনি। আমাদের পাপাইসোনারও মন খারাপ ছিল, আমারও, কারণ পরীক্ষাটা কালকে থেকে স্টার্ট হয়েছে। তো যে কারণে ওকে পরীক্ষা দিতে যেতেও হবে, আর সবাই যাচ্ছে। এতে 3টে গাড়ি গিয়েছে চোখের সামনে থেকে, আমরা দেখছি। তো তারপরে চলে আসলাম আজকে বিছানাটা দেরি করে পরিষ্কার করছি এই কারণে, তোমাদের দাদাভাই আড়ত থেকে এসে আবার ঘুমিয়েছে, তাড়াতাড়ি চলে এসেছিলো। তো আমি এখন বললাম, পরিষ্কার করছিল, আমি বললাম না পরিষ্কার করতে হবে না, আমিই করছি সব। কারণ ওই ডাল সিদ্ধ হতে না অনেক টাইম লাগবে। যদি আমি প্রেশারে দিতাম তাহলে দেরি হতো না, কিন্তু আমি আর প্রেশারে দিলাম না। তো ভাবলাম হয়ে যাবে, এদিকে কাজ করতে করতে এদিকে হয়ে যাবে। আর বাবার শোনা বলেছে ও সবজি ছাড়া আজকে ডাল আলু ভাজা ভাত খাবে, আর আমি খাবো আলু সিদ্ধ। তো আলু সিদ্ধও দেওয়া আছে। আর তোমাদের কি দেখালাম দেখেছো, আমার শখের সব থেকে ভালো জিনিসগুলো, দোলনা, বাবুর দোলনাগুলো ইঁদুরে কেটে দিয়েছে 3 জায়গায়। এর আগেও ইঁদুর ঢুকতো, কিন্তু কখনো কোনো সময় কাটেনি। এইবারেই একটা ইঁদুর ঢুকেছে, কেটেছে। তো গত রাত কালকেই আমি ধরেছি তাকে, ভালো করে ধরে একদম বাইরে ফেলে দিয়ে এসেছি। ইঁদুর তুই বাবা ঘরে এসেছিস, খা, একটু চাল দিয়ে রাখলাম, খা। তা না, ও শুধু জিনিস কাটাকাটি করবে, এইগুলোই ভালো লাগে না। নালে ইঁদুর থাকলে তো অসুবিধা নেই। তো মোটামুটি আমার এদিকে বিছানা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর
আর ক্যামেরাটা কে করছে জানো তো, আমার ছেলে, তার জন্য এই অবস্থা। আর এই জামা কাপড়গুলো রাত্রে ছিল ওই ওপরে দেওয়া, তো শুকিয়ে গেছে, ঘরের মধ্যে ছিল। তাই এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে পারছি না, পরে করব, কারণ রোদ্রে দেওয়া আছে, আরও নিয়ে আসবো, একসাথেই ভাঁজ করে নেব। তো তারপরে আবার চলে আসলাম একটু জল, মানে জানলার ওখানে যে গাছগুলো আছে না, সেই গাছগুলো একটু জল দেবো। তো সেখানে আমরা এই কেনা জলই দিই, নোনা জল দেওয়া যায় না গাছে। আমাদের কোনো গাছেই নোনা জল দিই না আমরা, তাহলে গাছ মরে যাবে বা নষ্ট হয়ে যাবে হয়তো। আর বাবু শুধু আমার সামনে সামনে শুধু ঘুরছে। তো ওদিকে ভাতটা একটু দেখে গেলাম, কারণ যদি খুব নরম হয়ে যায়, আর বাবুকে একটু বকছিলাম। তো তারপরে দেখো গাছে জল দিয়ে দিলাম। মানে তুমি যদি বুদ্ধি করে কাজ করো না, কিন্তু দেখো একই কাজ নিয়ে পড়ে না থেকে একই কাজ করতে করতে তার মধ্যে কিন্তু কত, মানে সকালের সব কাজ সেরে নেওয়া যাবে। বাসি কাজটা আমি আগে সেরে নিয়েছি। তো তারপরে জল দেওয়ার পরে আমি এবারে জানলাটাও, যেহেতু জানলাটাও আজকে স্নান করার পরেই ধুতে হচ্ছে, কারণ ঘুমাচ্ছিল বলো না, জানলা টানলা খোলা হয়নি। তো বিছানাটা, জানলা ধোয়াটা আজকে দেরি করেই হলো। মাঝে মাঝে হয় এরকম ব্যতিক্রম, এক একদিন কাজের উল্টোপাল্টা হয়ে যায়। তো ভালো করে যে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদেরকে বারবারই বলি, কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি একদম। হয়তো চালিয়ে দিয়ে কাজ করতে থাকি এরকম করি, কিন্তু ফুল ওয়াচ করি, কারণ আমি ওই কারোর ভিডিও একটু দেখে বা স্কিপ করি এরকম করে দেখি না। তো দেখো, এই দেখো হলুদ ছাড়া ডাল। আবার এদিকে বেগুন ভাজাও করে নিচ্ছি, কারণ আমার আবার একটু ডালের সাথে বেগুন ভাজা ভালো লাগে, পাপার সোনার আলু ভাজা ভালো লাগে। এই হচ্ছে সমস্যা, এক একজনের এক এক রকম। আমি আলু সিদ্ধও দিয়েছি, তো এখন দেখা যাক কোনটা দিয়ে খাওয়া যায়। কারণ এখন জানো তো, এমনি সময় বলি নিরামিষ খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু এখন আর ভালো লাগবে না, কারণ দুদিন হচ্ছে খাচ্ছি। একভাবে নিরামিষ খেতে কখনোই ভালো লাগে না, তো জাস্ট দুদিন হয়েছে। আর দেখো ডালটা ফুটছে, ডালটা মোটামুটি গলে গিয়েছে। এই যে ডাল ঘাটার এটা দিয়ে ভালো করে ঘেঁটে দিয়েছিলাম, তো মোটামুটি ফাইনাল লুক ডালের। এই যে জাস্ট নামিয়ে নেব। আর হলুদ ছাড়া ভাজা তো মনে হচ্ছে কি এখন আলু ভাজাটা হয়নি, কিন্তু অলরেডি প্রায় হয়ে এসেছে। তো তারপরে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, করে বাসন টাসন ধুয়েও এসেছি। আবার সেই জল ঝরে গেছে যে জামা কাপড়গুলো, সেই জামা কাপড়ও ছাদে মেলে দিয়ে এসেছি। এসে এবারে আমি আবার ঘরগুলো একটু মুছে নেবো, দেওয়াল টেওয়ালগুলো, কারণ এখন তো রান্নার ঝামেলাটা কম। আর নিরামিষ কত কী বা রান্না করব, হয়ে গেছে, আর কিছু রান্না করবো না আজকে, আর যা হবে সব রাতে। তো ভাবলাম আমি একটু ভালো করে দড়ি টড়ি দেওয়াল টেওয়ালে যা যা একটু একটু ঝুল হয়েছে পুরো মুছে নিই, কারণ অল্পতেই পরিষ্কার করলে না তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি ঝুল একদম পড়তেই দিই না, অল্পতেই একদম পরিষ্কার করে নিই। আর এত ঘন ঘন ঝুল কোথা দিয়েই বা পরে বুঝতে পারি না। তো মোটামুটি দেখো এখানে সুইচের বোর্ড ফোর্ডগুলো যা ছিল সবগুলোই পরিষ্কার করে নিচ্ছি। আর যে ঠাম্মা মারা গেছে, ঠাম্মার 4টে ছেলে, বেশ যখন ওই একটা ছেলে বাইরে আছে, অবশ্য আসেনি, যখন ওই যে কাঁধে করে নিচ্ছে না, মানে 4 ছেলেই নিতে হতো, মানে সুন্দর হতো, কিন্তু একটা ছেলে বাইরে ছিল, তার ছেলেরা নিয়েছিল, আবার তার একটা ছেলে সে নিয়েছিল। দেখতে খুব ভালো লাগছিল যে ছেলেরা 4 ছেলে মিলে নিচ্ছিল এরকম। এক ছেলের জায়গায় তার নাতি নিয়েছিল আর কি। আমারও 4টে দাদা, মানে বেশ মিলিয়ে দিয়েছে, বেশ সুন্দর। আমার জ্যাঠামশাইয়েরও 4টে ছেলে, যেরকম হলে যেটা আর কি শেষ কাজের সময় নিয়ম, বেশ দেখতে ওই সময়টা। আর যেহেতু ঠাম্মা অনেক বয়স হয়ে গেছে না, বেশ সবাই শ্মশান থেকে যখন আসে না, এসে সব কি আনন্দ করছিল। এখনও কিন্তু আমাদের ঠাম্মা আছে, ওই যে ঠাম্মা মারা গেছে সেই ঠাম্মা যা যা আর কি। আমাদের ঠাম্মা এখন স্ট্রং, এখন ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক, ছাদে জানো তো 10 বার ওঠানামা করবে, তাও একটুখানি হয়ে গেছে, তাও স্ট্রং বাবা। ঘুরতে যায় প্রত্যেক বছর পাহাড়ে, অন্য কেউ উঠতে পারে না, ঠাম্মা ঠিক উঠে যায়। কত শক্ত বলো, মানে আগেরকারের জিনিস যা খেয়েছে সব ভেজাল ছাড়া জিনিস খেয়েছে, সঠিক জিনিস। আর এখন আমরা যে সবজি বলো, যা ফল বলো, যা ভাত বলো, যাই খাই, সেগুলো চাষ হয় বিষ দিয়ে একদম।
খাচ্ছি পুরো আমরা বিষ একদম, সেইসের জন্যে আমাদের এত শক্তি ক্ষমতা নেই। কিন্তু তখনকারে চাষ হলে অত বিষ মানে কেমিক্যাল ইউজ হতো না, এখন যেরকম হয়। তো তারপরে দেখো একটু একটু করে নোংরা পড়েছে। আর এই স্নেক প্লান্টটাকে ভাবছি একটু পাতাটা কেটে পরিষ্কার করে দেব। আগে জানলাগুলোকে পরিষ্কার করে না, আমাদের জানলাটা না সাদা মতন প্রাইমার দেওয়া হয়েছিল, তারপরে আর না রং করে হয়ে ওঠেনি। একসময় তোমাদের দাদাভাই করেছিল, তা আমাদের আর সময়ও হচ্ছে না, মানে একটার পর একটা সমস্যা এসে যায়, পয়সারও সমস্যা এসে যায়, সেই কারণে আর হয়ে উঠছে না। তো এই দিকটাও এসে গেছি পরিষ্কার করতে। তো মোটামুটি আজকে আমি সকালে বাসি কাজ করার পরে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, গুড ইভিনিং, টাটা।